1992 সালের 27 মার্চ কেরালার পায়াস 10th কনভেন্টের একটা কুয়ো থেকে 21 বছর বয়সী সিস্টার অভয়ার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় পুলিশ এবং স্টেট ক্রাইম ব্রাঞ্চ প্রথম থেকেই ঘটনাটাকে সাধারণ আত্মহত্যা বলে এসেছিল, কিন্তু নানান রকম অসঙ্গতি এবং সাধারণ মানুষের প্রতিবাদের জেরে কেসটি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই তদন্তে নেমে বুঝতে পারে যে মূল ক্রাইম সিনটা সম্পূর্ণভাবে ট্যাম্পার্ড হয়েছে। ঘটনাটা আত্মহত্যা না খুন সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে তদন্তকারীরা কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেন্সিক রিকনস্ট্রাকশন করেন। অভয়া কুয়োতে নিজে ঝাঁপ দিয়েছিলেন নাকি তাকে অচৈতন্য অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল তা বুঝতে সিবিআই কুয়োর কাছে একটা ডামি টেস্ট করে। অভয়ার সমান ওজন এবং উচ্চতার একটা ফুল স্কেল ডামি কুয়োয় ফেলে স্প্ল্যাশ সাউন্ড মাপা হয়। টেস্ট থেকে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি নিজে ঝাঁপ দিলে জলে যে ধরনের শব্দ বা স্প্ল্যাশ হওয়ার কথা তার সঙ্গে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কোনো মিল নেই। ফরেন্সিক প্যাথোলজিস্টরা পোস্টমর্টেম রিপোর্ট নতুন করে অ্যানালাইজ করে দেখেন যে সিস্টার অভয়ার মাথায় দুটো গুরুতর ব্লান্ট ফোর্স ট্রমা রয়েছে এবং ঘাড়ের কাছে একটা নখের আঁচড়ের দাগ আছে। কুয়োয় পড়ার সময় দেওয়ালে ধাক্কা লেগে এমন আঘাত লাগা প্রায় অসম্ভব। এর থেকে পরিষ্কার প্রমাণ হয় যে কুয়োয় ফেলার আগে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে খুন করা হয়েছিল বা আনকনশাস করে দেওয়া হয়েছিল। কনভেন্টের কিচেনে ফরেন্সিক টিম ধস্তাধস্তি প্রমাণ পায়। কিচেনের মেঝেতে অভয়া ছিটকে পড়া চটি, একটা জলের বোতল এবং একটা কুঠার পাওয়া যায়। এখান থেকে কনক্লুশন ড্র করা হয় যে মূল ক্রাইম সিন ছিল ওই কিচেন। কুয়োটা কেবল বডি ডিসপোজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। এই ফরেন্সিক রিকনস্ট্রাকশন এবং সার্কামস্টেন্সিয়াল প্রমাণের সাহায্যে সিবিআই কোর্ট প্রমাণ করে যে সিস্টার অভয়াকে ঠান্ডা মাথায় খুন করা হয়। এই দুর্ঘটনার দীর্ঘ 28 বছর পর 2020 সালে তিরুবনন্তপুরমের সিবিআই স্পেশাল কোর্ট ফাদার টমাস কোট্টুর এবং সিস্টার সেফিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। এবং আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর ক্রাইম থ্রিলার বই যদি পড়তে চান তাহলে তার লিঙ্ক আমি দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে। সি ইউ টুমরো।